করা লাগে না লাগে না লাগে আমার ভাইয়েরা। যদি আপনি গাড়ি চালান ড্রাইভিং লাইসেন্স লাগে কি লাগে না? গাড়ি চালাইলে ড্রাইভিং লাইসেন্স লাগে, বিয়ে করলে বিয়ের কাবিন লাগে, এমএ পাস করলে সার্টিফিকেট লাগে, আর জায়গা কিনলে জায়গার দলিল লাগে। আমার প্রিয় ভাইয়েরা, সব জায়গায় সব বিষয় মেনে নেয়, যারা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা পাবো। এই জন্য আমাদের মুরব্বীরা অনেক সময় এরকম ভাবে বলেন যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার না হইয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হইলেও বিশ্ববিদ্যালয়ের লগে লেখা থাকবে। ঠিক কিনা করে বলেন? আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমাদের অভিভাবক বিশ্ববলী, মহাবলী, জিন্দাবলী, দয়াল দরদি বান্ধব খাজা বাবা ফরিদপুরি, তিনি আমাদের অভিভাবক। আমার বোনের ভাইয়েরা, তিনি আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস, বায়াত হওয়ার কারণে আপনারা দেখবেন গরু গলায় রশি থাকলে মানুষের ফসল নষ্ট করে না। আমার বোনের ভাইয়েরা, যেই গরু গলায় রশি থাকে না মানুষের ফসল নষ্ট করে, আমাদের গলায় বায়াতের রশি লাগানোর কারণে কথা বলার সময় আমরা হিসাব করে কথা বলি, চলার সময় হিসাব করে চলি। সব জায়গায় আমার চাকের ভাই বোনেরা সুশৃঙ্খল করে বলেন, ঠিক হবে ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, যারা খেয়াল করেন, সবাই দিকে লক্ষ্য করেন, সব ক্ষেত্রে আমরা সব বিষয় মেনে নিতে পারি, আল্লাহর অলিগণের বিষয় আমরা মানতে চাই না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বয়ান পেশ করেছেন। আমি কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলে দাও, আল্লাহর অলি দপ্তরে আমরা যাই, আমরা বায়াত হই, এই প্রসঙ্গে তুমি আমাদের জানায় দাও, বায়াত হওয়া লাগবে কি লাগবে না তুমি জানায় দাও। কোরআন কত সুন্দর করে আমাদের জানায় দিতেছেন। কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ফাতহ 10 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, হাবিব আপনি বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউবাইউনাকা, আল্লাহ তাআলা বলতেছেন যারা আপনার হাতে হাত রাখা বায়াত হইতেছে এবং বায়াত হইতে থাকিবে। শুধু বায়াত হবে এই পর্যন্ত শেষ না, যারা বায়াত হইতে থাকিবে, ইউবাইউনাকা, এটা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ। যারা বর্তমানে বায়াত হইতেছে, ভবিষ্যতেও যারা বায়াত হইতে থাকিবে। যারা আপনার হাতে হাত দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওটা আপনার হাত মুবারক নয়, ওটা আমি আল্লাহরই কুদরতি হাত। আমার কুদরতি হাতে বান্দা যখন হাত রাখছে, আমার কুদরতি হাতে বান্দা হাত রাখার পরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার কুদরতি হাতে মাত্র একটা হাত রেখেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আমি আমার কুদরতি আরেকটা হাত বান্দার হাতের উপরে রাখা আমি স্বীকৃতি দিলাম, তুমি আমার গোলাম। বান্দা আমার কাছে আত্মসমর্পণ করছেন, গ্রহণ করার দায়িত্ব আমার। এই আত্মসমর্পণ আমরা কোনো মৌলবীর মাধ্যমে করি নাই, যিনি আল্লাহর ওলি ও বন্ধু, তার মাধ্যমে মহান রবের দরবারে আমরা বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করলাম। আমরা যখন বায়াত হয়েছি, আমাদেরকে পড়ানো হয়েছে। আমি তো কেবলা হুজুরকে দেখি নাই, আপনারা অনেকে হাজার হাজার বার দয়াল দরদি বান্ধবকে দেখেছেন, তিনার চেহারা মুবারক দেখেছেন, জবানের বাণী শুনেছেন। আমি কেবলা হুজুরকে দেখি নাই, ক্যাসেটে আমি যেভাবে শুনছি, কেবলা হুজুর বলেন, বাবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরিক, বিদআত, জানা অজানা সকল গুনাহ হইতে তোর কাছে ক্ষমা চাই। আমরা তোর পাক পাকের কসম খেয়ে বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়ব না। এটা পড়ে আমরা সবাই কালেমা পড়েছি, আল্লাহর ওলি ও বন্ধুর জবানের সাথে জবান মিলায়া আমরা কালেমা পড়েছি। যেই কালেমা সাহাবায়ে কেরাম আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারকের সাথে জবান মিলায়া সাহাবায়ে
কেরাম কালেমা পড়েছেন। আমার নবীর পবিত্র জবানিতে কালেমা পড়ার পরে ওই সাহাবী জীবনটা পর্যন্ত দিয়া দিচ্ছেন, কিন্তু কালেমা ছাড়ে নাই। বিশ্ব জাকের মঞ্জিলে কেবলা জানুজুরের কদমে আমরা বায়াত হয়েছি। কত রকম ভাবে মানুষ আমাদের বিরুদ্ধে সমালোচনা করে, স্টেজে উঠলে এক শ্রেণীর কথা কথিত কিছু আলেম মৌলবী আছে, তারা মিথ্যাচার করে, আমাদের বিরুদ্ধে তারা শিরকের ট্যাগ লাগায়, আমাদের বিরুদ্ধে বেদাতি ফতোয়া দেয়, বিভিন্ন রকমেরই তারা আলোচনা সমালোচনা শুরু করে দেয়, আমাদেরকে নিয়ে কত রকম ভাবে হাসি ঠাট্টা করে। আমার প্রাণের ভাইয়েরা, তারপরেও আমরা কেবলা জানের চরণখানি ছেড়ে দিতে পারি না। আমরা জীবন দিতে রাজি, আমরা কালেমা ছেড়ে দিতে রাজি না। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, ইবলিস কিন্তু শয়তান হয়েছে। সে ছিল মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের মুআল্লিম। ইবলিস শয়তান হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই দপ্তরে হয়তোবা দুই চারজন শিক্ষিত মৌলবী এই দপ্তরের বিরোধিতা করতে পারে। আপনি দেখান আমার আদনা জাকের ভাইয়েরা, তারা এই দপ্তরের বিরোধিতা করে না। হুজুর কেবলা জানকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত বিশ্বাস করেন। আহারে, দরবারে যাওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত থাকে না, চাউল বিক্রি করে দরবার শরীফে হাজিরা দেয়। দরবার শরীফে আমার জাকের ভাইয়েরা কেবলা জান হুজুরকে কত মহব্বত করে, চোখের পানি ছেড়ে কান্না করে। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি ঈমান দেখতে চান, যদি আপনি প্রকৃত মুমিন দেখতে চান, জাকেরদের চেহারার দিকে তাকান। জাকেরদেরকে আমি দেখেছি, জাকেরদের ভিতরে তিনটা ভাগ আছে। একটা হলো মুরিদে বেলি, আর একটা হলো মুরিদে মালি, আর একটা হলো মুরিদে রসমি। আমার প্রাণের ভাইয়েরা, আর একটা মুরিদ হলো মুরিদে মুনাফেক। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি?